হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এখন আমি ট্রেন ধরবো বলে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে টাইম 5:30 বিকেল। তো দেখতে দেখতে আমি চলে এসেছি আমাদের স্টেশন বাঁশুলিয়া সুতাহাটা। আমি যখনই ট্রেনে করে কোথাও যাই তো আমি এই স্টেশনেই আসি। অন্যান্য দিনের তুলনায় স্টেশনটি আজকের পুরো ফাঁকাই ছিল। তো বলতে বলতে আমি ট্রেনে উঠে গেছি। তো আমি ম্যাক্সিমাম যখনই যাই কোথাও ট্রেনে করে লেডিস কম্পার্টমেন্টে উঠি। আর দেখো বলতে বলতে আমি হাওড়া স্টেশনে চলে এসেছি। মাঝখানে কোনো ভিডিও ক্লিক নেওয়া হয়নি। তো এখন ঘড়িতে বাজে 9:30 রাত। তো আমি এখন পিসি বাড়িতে স্টে করেছি। আমার পিসি বাড়ি হচ্ছে নবান্নর একদম কাছে। তো তাড়াতাড়ি করে রাত্রে একটু আমি ডিনার করে নেব। তো এটা আমাদের পিসি বাড়ির ডাইনিং রুম। 2 পিস রুটি আর সবজি এবং 2 পিস মিষ্টি খেয়ে আমি আমার রাতের ডিনারটি কমপ্লিট করলাম। ঘুম থেকে উঠে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গুড মর্নিং সবাইকে। কলকাতা শহরের সকালটা সত্যি অনেকটা সুন্দর, কারণ সারাদিন এতটা গাড়ি ঘোড়া যায়। তো সে অনুযায়ী এতটা শান্ত চুপচাপ। আর এটা হচ্ছে নবান্ন। তো নবান্নর কাছেই ছিল আমার পিসি বাড়ি। আর আমি এখন যাব টোল ট্যাক্সে। তো ওখান থেকে আমি কলকাতা যাওয়ার জন্য বাস ধরবো। তো ফাইনালি আমি বাসে উঠে পড়েছি। আর সকালবেলা বেশি ভিড় ছিল না। তো দেখতে দেখতে আমি চলে এসেছি রুবি হসপিটালের কাছে। তো মানে ওই বাস স্ট্যান্ডটাই আমি নেমেছি। তো ওখান থেকে আমি সরাসরি টোটো ধরে চলে গেলাম স্কুলে। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে স্কুলটা, দ্য হেরিটেজ স্কুল। তো এটা হচ্ছে স্কুলের গেট। আর দেখো স্কুলের আউটসাইড ভিউটা। স্কুলটাতে আমি ফার্স্ট টাইম অফিসিয়াল করতে এসেছি। স্কুলটিতে 3 দিন ধরে ফেস্টিভ্যাল চলছিল। তো সেই জন্য খাবারের অনেক স্টল দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে চেঞ্জিং রুম। তো রুমটা বেশ বড়ই ছিল আর খুবই ভালো ছিল। তারপরে অনিতাদির ফোন এলো, তাই অনিতাদিকে রিসিভ করতে গেলাম এবং দুজনে ড্রেস আপ করে চলে গেলাম সুইমিং পুল, কারণ পাশেই ছিল সুইমিং পুল। তো সুইমিং পুলে একটু ফটোশ্যুট করার পরে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে ব্রেকফাস্টের এরিয়া স্কুলের। এখানে সমস্ত স্টুডেন্ট স্কুলের খাওয়া দাওয়া করে। তো ওখানে আমরা গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টের মেনুতে ছিল তরমুজ, সবজি এবং রুটি। তো ব্রেকফাস্ট শেষ করে আবারও চলে গিয়েছিলাম আমরা সুইমিং পুলে। তো যেহেতু সমস্ত অফিসিয়ালরা এখনও আসেনি, তাই তারপরে চলে গিয়েছিলাম গ্রাউন্ডে। তো ওখানে যে দেখলাম তো মাড মার্কিংয়ের কাজ আর একটু বাকি আছে। তো এইটা দিয়ে হচ্ছে চুন দেওয়া হয়। তো এটা আমি নতুন দেখলাম এই মেশিনটা। তো খুবই সুন্দর মেশিনটা। মাড মার্কিংয়ের কাজ শেষ হওয়ার পরেই শুরু হয়ে গিয়েছিল ম্যাচ। তো ম্যাচ স্টার্ট হওয়ার আগেই রেফারি এবং বোথ টিমের ক্যাপ্টেন চলে গিয়েছিল টসের জন্য। তো টস শেষ হয়ে যাওয়ার পরে এখানে খেলা শুরু হয়েছিল ওমেন সেকশানের এবং পাশের কোর্টে খেলা শুরু হয়েছিল মেন সেকশানের। তো দেখো এখন খেলা চলছে, খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন মেন সেকশানের। আর উপর থেকে সূর্যি মামা যা তাপ দিয়েছিল, ভীষণ পরিমাণের গরম ছিল রোদ। আর এই গরমের মধ্যেই চলছে ফাইনাল ম্যাচ ওমেন্স বিভাগের। তো খেলা কমপ্লিট করার পর চলে গেছিলাম লাঞ্চ করতে। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর তরকারি ও রায়তা। তারপর উঠে গেলাম বাসে। আর আমার মুখ দেখে বুঝতে পেরেছো আমি বিভৎস গরমে ডুবে গেছি। তো তারপর বাসটা স্টার্ট করে দিল। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, আমি রওনা হচ্ছি। তো এটা দেখো ওভারব্রিজ, তার নিচ থেকে বাসটি যাচ্ছে। তো একটু ভালোই ছিল, রাস্তাটা একটু ফাঁকাই ছিল, বাতাস আর সঙ্গে ছিল গরম। দুটোই খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। আর এটা হচ্ছে হাওড়া স্টেশন। এবার আমি ট্রেন ধরবো হাওড়া টু মেদিনীপুর লোকাল। তো আমি ট্রেনে উঠে গেছি। তো তারপরে এসেছিল পেপসি দোকানি আর আমার হাত। আর এই পেপসিটার দাম মাত্র ছিল 5 টাকা। তো তারপর আমি পেপসিটা খেয়ে আর খেতে যে আমার অবস্থা দেখো, আমার জামা একটুখানি পেপসির যে জলের কালারটা সেটা লেগে কম্পার্টমেন্টে এত ভিড় এবং এত গরমের মধ্যে উঠেছিল মুড়ি মাখা দোকানি। তো এখানে আমি মুড়ি মাখা খাবো বলে বললাম। তো মুড়ি মাখাতে বললাম যে একটু ঝাল দেওয়ার, এতটা পরিমাণে ঝাল দিয়েছে যে আমি ভিডিও ক্লিক নিতে পারিনি আর। তো তারপর খেতে খেতে চলে এলাম পাঁশকুড়া স্টেশনে। আর পাঁশকুড়া স্টেশনটা দেখো একদম শান্ত, কোনো লোকজন নেই। তো তারপর এসেছিল ঘুগনি দোকানি। তো আমি একটু ঘুগনি খেয়ে নিলাম 1 প্লেট। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বাই।